খাবো বাসমতি পোলাও, যেটা পুজোতে বা যে কোনো ওকেশান নেই আমরা করে থাকি। কিন্তু করার সময় সবসময় ভয় থাকে পোলাওটা কি ঝরঝরে হবে, কতটা পরিমাণ জল দিলে পোলাওটা ঝরঝরে হবে, বা কিভাবে করলে সেই পোলাওটা বেশ সুন্দর হবে, সেইটাই আমাদের চিন্তা থাকে। তবে চলো আজকে তাহলে তোমাদের করে দেখাই কিভাবে তোমরা একদম ঝরঝরে পোলাও তৈরি করে নিতে পারবে। তবে বন্ধুরা, রেসিপিটা শুরু হওয়ার আগে যে কথা আমি সবসময় বলি সেটা আবারও বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। বন্ধুরা, আমি প্রায় 20 জনের জন্য পোলাওটা বানিয়েছিলাম। সেই পরিমাণ মতো আমি এখানে 2.5 কিলো চাল নিয়েছি। এবার এই চালটাকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে জলটাকে একদম ঝরিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো চালটা কিন্তু আমার একদম ঝরঝরে হয়ে গেছে। বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি চালটাকে বেশ হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিচ্ছি, মানে নিচ থেকে ওপর দিকে চালগুলোকে করে দিচ্ছি। অনেক সময় দেখা যায় নিচের দিকটা ভিজে থাকে কিন্তু ওপর দিকটা শুকিয়ে যায়, তাই আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম যাতে পুরো চালটাই আমার একদম ঝরঝরে হয়ে যায়। এবার এই চালটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো আদা বাটা। রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। তোমরা এখানে কালার ব্যবহার করতে পারো, তবে আমি কিন্তু কালারের ব্যবহার করিনি, কারণ হলুদ গুঁড়ো দিলেই একটা সুন্দর কালার চলে আসে, তার জন্য আলাদা করে কোনো রকম কালারের দরকার থাকে না। এবার ওপর থেকে ছড়িয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারুচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। এবার 100 গ্রাম ঘি আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আসল কাজ, যে কাজটা হচ্ছে পুরো চালটার সঙ্গে এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা চালের গায়ে যেন মশলাগুলো মিশে যায়। একটু সময় নিয়ে ভালো করে তোমাদের কাজটা করে ফেলতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো যদি মাথায় রেখে করো তাহলে অবশ্যই তোমরাও কিন্তু একটা ঝরঝরে পোলাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখেই বুঝতে পারছো আমি কীরকমভাবে মেশাচ্ছি চালটাকে। তোমরাও একটু এরকম সময় নিয়ে ভালো করে চালটাকে মিশিয়ে নেবে। দেখো আমার একদম মেশানো হয়ে গেছে মশলাগুলো চালের সাথে, আর দেখলেই বুঝতে পারছো একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে রঙটা। দেখতে পাচ্ছ কত সুন্দর হলুদ রঙটা চলে এসছে চালের মধ্যে। এবার এখানে 100 গ্রামের মতো কাজু আর 50 গ্রাম কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজু আর কিশমিশটাকে আমি একটু ফ্রাই করে নেব, তার জন্যে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ায় প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, আর সঙ্গে দেব সামান্য ঘি। এবার তেলটা আর ঘিটা ভালো করে গরম হলে আমি কাজু আর কিশমিশগুলোকে ফ্রাই করে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু শুধুমাত্র সাদা তেল দিয়েও কাজু আর কিশমিশটাকে ভেজে নিতে পারো, কিন্তু একটু যদি ঘি দাও তাহলে কিন্তু কাজু আর কিশমিশটার মধ্যেও ঘিয়ের গন্ধটা বেশ ভালো ঢুকে যায় আর খেতেও টেস্টি হয়। কাজু আর কিশমিশটাকে ভাজার সময় সব সময় মনে রাখবে এটা যেন খুব বেশি লাল না হয়ে যায়। কাজুটা বেশি লাল হয়ে গেলে তার স্বাদটা কিন্তু একদমই ভালো লাগবে না পোলাওয়ের মধ্যে, তাই খুব সাবধানে ভেজে তুলে নিতে হবে।
এখানে আমার কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, আর এই তেলেই আমি বাকি রান্নাটা করব। আর একটা দিকে দেখো আমি গরম জল বসাতে দিয়েছি, এই গরম জলটাই আমি পোলাওতে ব্যবহার করব। এখানে আরও কিছুটা তেলের প্রয়োজন, তাই জন্য আমি আরও একটু সাদা তেল কড়াইতে দিয়ে নিলাম। এখানে চাইলে তোমরা ঘিতেও করতে পারো পুরো রান্নাটা, তবে আমি যেহেতু অনেকটা ঘি পোলাওয়ের মধ্যে মানে চালটার মধ্যে দিয়েছি, তাই আর ঘিয়ের বেশি ব্যবহার করব না, আমি বাকি রান্নাটা সাদা তেলেই করব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা। এবার পুরো চালটাকেই আমি তেলের মধ্যে দিয়ে দেব। এইখানেও খুব ভালো করে কিন্তু চালটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে হালকা হাতে চালগুলোকে খুব ভালো করে ভেজে নেবে। তেলের সাথে যেন চালগুলো খুব ভালোভাবে মিশে যায়। দেখো আমি কিন্তু খুব ভালো করে চালটাকে ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিট এরকম হালকাভাবে চালটাকে ভেজে নেবে। এবার এর মধ্যে জল দিতে হবে, আর জলটাই হচ্ছে আসল জিনিস। চালটাকে কিভাবে তোমরা ঝরঝরে একদম পোলাওতে তৈরি করবে। আমি এখানে যে পরিমাণ জলটা দিয়েছি সেটা হচ্ছে, আমি আঙুল দিয়ে তোমাদের দেখাবো কিভাবে আমি জলের পরিমাণটা মাপ করেছি। আর একটা উপায় আছে, সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে আমি যে জলটা দিয়েছি সেটা আমার কর থেকে 2.5 কর হয়েছে। আসলে জলটা এতটাই গরম আমার হাত দিতে অসুবিধে হচ্ছে, তোমাদের বোঝাবার জন্য আমি এটা করছি। দেখতেই পাচ্ছ 2.5 কর জল আমি দিয়ে দিয়েছি, ঠিক এতটা। এবার তোমরা যদি কম পোলাও করো তাহলে তোমরা কিন্তু বাটি মেপেও চালের সঙ্গে জলের ব্যবহার করতে পারো, মানে 1:2 এর পরিমাণেও তোমরা জলটা ব্যবহার করতে পারো। যেমন 1 বাটি যদি চাল দাও তাহলে তার মধ্যে 2 বাটি জল দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে নুনটাকে আমি মিশিয়ে নেব। জলটা ফুটে গেলে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। দেখো 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখেছি যে প্রায় 80% আমার কিন্তু পোলাওটা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। কেউ মিষ্টি পোলাও খেতে ভালোবাসো, কেউ একটু কম মিষ্টির পোলাও খেতে পছন্দ করো, তাই যে যেরকম পরিমাণ চিনি খাও সেই রকম পরিমাণই কিন্তু চিনির ব্যবহার করবে। এবার ওপর থেকে দিয়ে দেবো যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা দিয়ে দেবো আরও একটু ঘি।
তবে পরিমাণটা দেখেই বুঝতে পারছো খুব একটা বেশি ঘি কিন্তু আমি এখন ব্যবহার করলাম না। এবার ওপর থেকে সাজিয়ে দেবো 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো তোমরা চিড়ে দেবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো পোলাওটা আমার কিন্তু একদম রেডি। তবে তোমাদের যদি মনে হয় আমার পোলাওটা দেখে একটু জল জল আছে, সেটা কিন্তু থাকারই কথা। এইটা প্রায় 2 ঘন্টা পরে একদম পুরোপুরি সেট হয়ে যাবে। এই কারণেই অনুষ্ঠান বাড়িতে কিন্তু সবার প্রথমেই পোলাও তৈরি করা হয় এই জলটা সেট করবার জন্য। 2 ঘন্টা পরে দেখবে একদম ঝরঝরে একটা পোলাও তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যদি এই নিয়মগুলো মাথায় রেখে পোলাও তৈরি করো তাহলে একদম ঝরঝরে একটা সুস্বাদু পোলাও তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। পোলাওটা এবার দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সামনে আমরা হাজির হব আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো টাটা।